myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি মিস্টার বিস্টের পক্ষ থেকে একটা গিফট পেয়েছি আর এই সেই গিফট বক্স পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট আমার জন্য গিফট পাঠিয়েছে। সো কি গিফট পাঠিয়েছে চলো তোমাদের দেখাই। গাইস, আমি তো গিফট অনেক আগেই পেয়েছি বাট যেহেতু আমি দেশে ছিলাম না, দেশের বাইরে ছিলাম, তাই আমি গিফট আনবক্সিং করতে পারছিলাম না। সো চলো এখন আমরা সবাই একসাথে এই গিফটটা আনবক্সিং করব। গাইস, গেস করো তো এটার মধ্যে কি আছে। ওকে, আমি তোমাদের এখন দেখাচ্ছি, কষ্ট করে গেস করার লাগবে না। ট্যান টানা গাইজ, এখানে টিম ওয়াটারের একটা হুডি আছে যেটা দিয়ে আজকে আমাকে একটা ভিডিও মেক করতে হবে। গাইজ, পরে ফেললাম টিম ওয়াটারের হুডি। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে রাকিব তুমি এই হুডি পরে কি ভিডিও বানাবা। আসলে গাইজ এই হুডিটা দিয়ে আমরা ওয়াটার ডোনেশনের ভিডিও মেক করব। তোমরা সবাই জানো যে পানি ছাড়া জীবন অসম্পূর্ণ, কিন্তু পৃথিবীর এখনো কোটি কোটি মানুষ আছে যাদের কাছে নিরাপদ পানি নেই। সো আমাদের লক্ষ্য হচ্ছে সেই সব মানুষদের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া। সো মিস্টার বিস্ট আমাকে 1-1.5 মাস আগে মেসেজ করে যে রাকিব আমি একটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করতেছি, আমি চাই সেই ক্যাম্পেইনে তুমি আমাদের সাথে সংযুক্ত হও। আমিও তো সেই মেসেজটা পেয়ে খুশি হয়ে গেছি এবং সাথে সাথে ইয়েস বলে দিয়েছি। তো মিস্টার বিস্ট তখন আমার জন্য আমেরিকা থেকে একটা হুডি পাঠিয়ে দেয় অ্যান্ড আমি অনেক বেশি লাকি যে এত ক্রিয়েটরের মধ্যে যে আমাকে মিস্টার বিস্ট বাছাই করে নিয়েছে, এই জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। তার পাশাপাশি তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। গাইজ, আমি এখন টিম ওয়াটারের ডোনেশন ভিডিও করতে চলে যাব 300 ফিট। যদিও গাইজ আজকে বাংলাদেশে অনেক গরম, এর মধ্যে পড়ছি হুডি, আবার যাচ্ছি 300 ফিট। আমার কি হয় আল্লাহ জানে। সো চলো কখন কোথায় কি শুট করি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ব্লগে। গাইস, ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি এবং আজকের ওয়েদারটা গাইস এত বেশি সুন্দর, তোমাদের দেখাই। দেখো, ও হোয়াট আ ওয়েদার। আমার লাগটা অনেক ভালো। আমি ভাবছিলাম যে আজকে রোদ্রে পুরো শুট করতে হবে, বাট না, ওয়েদারটা কন্ট্রোলে চলে আসছে। সো আমি ইজিলি আজকে শুট করতে পারবো। গাইজ, আমরা চলে আসছি অনেক সুন্দর একটা লোকেশন। এই জায়গাটা এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ ওয়েদারটা এত বেশি জোস আর চারোপাশে গ্রিন গ্রিন। সো এখন আমি আছি 300 ফিটে। অনেক দিন পর আমি 300 ফিটে আসলাম। সো এখন তাড়াতাড়ি করে আমাদের যে মেইন ভিডিও সেটা শ্যুট করে ফেলবো। আজকে আমাকে শ্যুটে হেল্প করবে রবিন মামা অ্যান্ড জয়। রবিন মামার কাজ হচ্ছে ব্লগিং ক্যামেরা ধরা আর জয়ের কাজ হচ্ছে আমার মোবাইল ধরা। সুন্দর মতো করে দিবে কিন্তু ভিডিও ইনশাআল্লাহ। তো চল এখন তাড়াতাড়ি শুরু করি। ভাই, আজকের ওয়েদারটা যে এত বেশি সুন্দর হবে আমি এক্সপেক্টই করিনি। অনেক বেশি ভালো লাগতেছে, আশেপাশে এত বাতাস। সো এখন আমি মাইক লাগিয়ে নিচ্ছি শুটের জন্য আর জয় খান দিয়ে মোবাইল দিয়ে কাজ করবে। ভালো মতো কাজ করো কিন্তু। অবশ্যই। আমার কাছে কি তোমার বিশ্বাস নেই? অবশ্যই তোমার কাছে আমার বিশ্বাস আছে বলে আমি তোমাকে নিয়ে আসছি, এটা তোমার বুঝতে হবে। সো এখন আমরা আমাদের ফার্স্ট লোকেশনটা দেখতেছি যে কোন সাইড থেকে শুরু করা যায়, কোন সাইড থেকে শুরু করলে বেস্ট হয়। আই গেস ওইটা সুন্দর নাকি? এই ভিতরের রাস্তা না, এই রাস্তাটা বেশি সুন্দর। এই রাস্তাটা চল। গাইজ, আমার কাছে মনে হচ্ছে এই লোকেশনটা বেস্ট হবে কারণ এই দুই পাশে হচ্ছে গ্রিন ভিউ আর মাঝখানে সুন্দর একটা রাস্তা। সো আমরা আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করব। আমরা সবাই জানি পানি ছাড়া জীবন অসম্ভব, অথচ আজও পৃথিবীতে কোটি কোটি মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে। তাদের লক্ষ্য ছিল 1 মাসের মধ্যে $40 মিলিয়ন তোলা। তাদের লক্ষ্য ছিল 1 মাসের মধ্যে 40। ফাইনালি গাইজ, আমাদের টিম ওয়াটারের ডোনেশন ভিডিও কমপ্লিট। কেমন লাগলো জয় বল? আমি এত ভালো পারফরমেন্স করলাম, এক থেকে সব দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক বেশি ভালো পারফরমেন্স করছো। আমার ফ্রেমিং কেমন লাগলো এটা বলো। জয়ের ফ্রেমিং ছিল মাথা নষ্ট, বেস্ট করছোস। ধন্যবাদ আপনাকে, অনেক বেশি ধন্যবাদ। তো যাই হোক, অনেক বেশি মজা লাগলো, অনেক ইজিলি কাজটা শেষ করতে পারছি আর সবচেয়ে বেশি ভালো লাগছে আজকের ওয়েদারটা অনেক বেশি জোস ছিল। সো আপনারা যারা দেখছেন আপনারাও কিন্তু চাইলে গাইজ এরকম ডোনেট করতে পারেন বিশুদ্ধ পানি। সো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সবাই গিয়ে তাড়াতাড়ি ডোনেট করো, যে যতটুকু পারো ততটুকু করো। তোমাদের $1 একজন মানুষের পুরো 1 বছরের পানি নিশ্চিত করে দিবে। গাইজ দেখো এখানে অন্তরা কি করছে। এই তুমি কি করছো এখানে? আমি গাড়ি চালানোর প্র্যাকটিস করতেছি। ওরে রে, হ্যাঁ, আজকে আমি গাড়ি চালানো শিখেই যাব। আমি তোমাকে এত বলি, তুমি আমাকে শেখাওই না। গাড়ি চালানো শেখা লাগবে না, বুঝছো? আমার জীবনে একটাই স্বপ্ন, আমি গাড়ি চালাবো। না, তোমার গাড়ি চালানো লাগবে না। না, গাড়ি সবাই চালাইতে পারে না, বুঝছো? আমি পারবো। না, ভিতু তুমি না, আমি ভিতু সব দিক থেকে বুঝছি, বাট আমি গাড়ি চালাতে পারবো না। দরকার নাই, বুঝছো? তুমি মেয়ে মানুষের গাড়ি চালানো লাগবে না, পরে আশেপাশে যা থাকবে সব উড়াই দিবা। না, কোনো কিছু উড়াবো না, আমি সুন্দর মতো গাড়ি চালাবো। তুমি বললেই হবে। তুমি জানো তোমার বোর কত ধৈর্য। তোমার গাড়ি চালানো লাগবে না। গাইস দেখো রবিন কি করতেছে। রবিন গরুর সাথে এসে টিকটক করতেছে। কি রে মামা, তোর কি এতই মানুষের শর্ট পড়ছে? না, একটু শুনেন না। কি গান? ভালোবাসা দিবা। ভালোবাসা দিবা? আল্লাহ, গরুরে ভালোবাসা দিবে।
আহারে গাইজ আমরা এখন যেখানে আসছি এখানে অনেক সুন্দর শাপলা হয়েছে। তো রবিনরা নাকি শাপলা তুলবে, দেখি ওরা পারে কিনা। আমারও শাপলাগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছে। সো ট্রাই করে দেখি যে আসলে কি উঠাইতে পারি কিনা। তোমাদেরও দেখাচ্ছি, দেখো পুরো জায়গা শাপলা দিয়ে ভরা। গাইজ এখন আমি স্লিপ করে যেমনি পড়তে নিয়েছিলাম, এই জায়গাটা পুরো শ্যাওলা দিয়ে ভরা। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেক শাপলা, অনেক মানে পুরো শাপলা দিয়ে ভরা এই জায়গাটা। তো এখন এই যে আমার কালা জসিম যাচ্ছে শাপলা আনতে। ভালো মতো নিয়ে এসো, ডুইবা মরো না কিন্তু ভাই। এই পড়ি ফাইজলাম করিস না। অনেক ডিপ অনেক না করিস না ট্রাই করুক। তো গাইস কালা জসিম একটা শাপলা নিয়ে আসছে, বাট শাপলা বন্ধ কেন? শাপলা তো খোলা থাকা উচিত ছিল। এটাই যে আমি খুলে দিতাম। খোলা দাও তো। এই খুলছে, ওয়াও দেখি, ওয়াও। গাইস আপনারা কারা কারা এই যে শাপলার এই ডান্ডিটা খাইছেন তরকারির সাথে অবশ্যই জানাবেন। আমি একবার খাইছিলাম। তুই খাইছো? শাপলা খাইছো? অনেক মজা। শাপলা আসলেই মজা আছে। খা। ইচ্ছা। গাইস জয় চলে আসছে। জয় শাপলা উঠাবি? শাপলাতে করবো কি আমি? শাপলারা এই যে পাশে নেরাই দেখাবি। না থাক, আমার রান্না খাইতে হবে না। নে সুন্দর আছে। না সুন্দর। কেন দিব? যা উঠাই নে। না আমি কষ্ট করে উঠাই নিছি। গাইজ আরো শাপলা উঠাচ্ছে ওরা, সাবধান উঠাই। ওয়াও এটা দাও অনেক সুন্দর। থ্যাংক ইউ গাইজ। এই শাপলাটা দেখো কত সুন্দর, খাইতে অনেক মজা হইব। গাইজ আমি অনেক কষ্ট করে দুইটা শাপলা পাইরে নিয়ে আসি। এখন আমি অন্তরাকে গিফট করবো। আর তোরা বলবি না যে তোরা পারছিস। আমি পারছি শাপলা। বলবো আমি পারছি। আমি বলবি আমি পানিতে নামছি। আচ্ছা হ্যাঁ তো কই পাবি যা কই। চুপ, এত কিছু কি বুঝে মেয়ে মানুষ গাধা। তো চল এখন অন্তরাকে এই দুইটা গিফট করব। দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। তোমার জন্য আমি শাপলা নিয়ে আসছি, ওই পানিতে নামছি জানো। কত কষ্ট করছে আল্লাহ। ভাজি করে দিব, তুমি খাইও। ভাজি না, এটা তরকারি হয়। ভাজিও করা যায়। তরকারি খাবা তাহলে আমি আর কয়টা নিয়ে আসি। না আর দরকার নেই বাবা, থাক। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তুমি আমার জন্য দুইটা নিয়ে আসো। যাও। কেন আমি তোমার তুমি জন্য এগুলো দুইটা দেখি নিয়ে করবে? এই যে নাও, আমরা এই দুজন মিলেই তো এইগুলোই করতে। শাপলা খাওয়া যায় জানো, শাপলা নিচের পার্ট, এটা খাও। এটা তো জানি। তুমি আমার জামাটা কি করছো? আল্লাহ সরি মিস্টেক। এইভাবে যে জামাই লাগছে এটা আমি বুঝি। আউ! গাইজ আমি এত কষ্ট করে পায়রা নিয়ে আসছি, আর রবিন নাকি শাপলার ভিতরের মধু খাবে। এই যে এখন পেয়েছি খাবো। ভাই কই হয়? এই যে মধু, এই যে এটা খাই। খা তো, টেস্ট কেমন দেখ। জয় একটু খাওয়াই। কত কালার। খাস না। আর না ভাই আমারটা আমি খাবো। মামিও শাপলা ফেভারিট। ইয়েস। মামি খাইবো। এই খাও তো। সে মজা না? অনেক মজা। খুবই আমি জয় লোল পড়তেছে। জয় কেউ দে। আমি টেনশন। জয় সকাল থেকে না খাওয়া রে, খাওয়া কেউ। তুমি না খাও রে ভাই। গাইজ অন্তর এখন গাড়ির সাথে ছবি তুলবে, সোশ্যাল মিডিয়ায় দেখাবে যে ও গাড়ি চালাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আমি গাড়ি চালানো শিখতেছি। না, মেয়ে মানুষ গাড়ি চালানো লাগবে না। এখানে আমাদের জয় স্যার ফটোগ্রাফি করতেছে, আর ক্যামেরাম্যান হচ্ছে রবিন। কি জয় আজকে কয়টা ছবি তুলবা? আমি বেশি ছবি তুলি না তো। খুব কম তুলে। হ্যাঁ, আমার আবার বাজে ছবি তুলে তো। বাজে ছবি তুলে? তোমার সব ছবি কিন্তু আমি তুইলা দিই। যখন ছবি আমার যে 10টা ছবির মধ্যে একটা হয় জানো। শোন, সবারই 10টা ছবি তুলে একটা ছবি ভালো আসে। আমি সুন্দর জানি মামা। আলহামদুলিল্লাহ গাইস, সাকসেসফুলি শুট ডান। সো এখন চলে যাচ্ছি 300 ফিট থেকে, দেখি কোথায় যাওয়া যায়। গাইস এখন চলে আসছি আমি আমাদের শপে, কারণ আজকে হচ্ছে ইতির জামাই তালহার বিয়ে। সো ওর জন্য বিয়ে? গিফট, ওর জন্মদিন। আজকে হচ্ছে তালহার বার্থডে। কি বলিস আমি উল্টাপাল্টা যাই না। সো এখন তালহার জন্য আমরা দেখতেছি কি কি নেওয়া যায়। সেখানে আমরা টি শার্ট দেখতেছি। গাইজ আমরা দেখতেছি যে তালহার জন্য কোন টি শার্টটা নেওয়া যায়, কারণ এখানে এত সুন্দর সুন্দর টি শার্ট, আসলে কোনটা রেখে কোনটা নিব আমরা নিজেরাও কনফিউজ। চয়েস করতে পারি না ছেলেদের জিনিস, তুমি চয়েস করে দাও। ওকে আমি চুজ করে দিচ্ছি। গাইজ আমার তো হোয়াইট অনেক বেশি পছন্দ, তো আমি তালহার জন্য হোয়াইট কিছু একটা দেখতেছি। দেখছি দেখা ওখানে একটা হোয়াইট নিব, তারপরে যে এখান থেকে একটা ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক নিবা? ওকে দাঁড়াও আগে দেখি কোনটা নেওয়া যায়, একটু খুঁজি। সবই সুন্দর, যেটা দেখতেছি সেটাই তো আমার মাথা ঘুরে যাচ্ছে, কোনটা রেখে কোনটা দিব। যেখানে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন আছে, যেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আমাদের শপে এসে। সো এই ব্ল্যাকটা নিব, এখন দেখি হোয়াইটের মধ্যে কোনটা আছে। গাইজ আমি এখান থেকে এইটা নিয়ে নিলাম, কারণ আমার কাছে এই দুটো অনেক বেশি সুন্দর লাগছে। গাইজ আমাদের টি শার্ট নেওয়া শেষ, এখন আমরা স্নিকার্স দেখছি যে আসলে কোনটা নিব, কারণ সবগুলোই কিন্তু আসলে সুন্দর। কোনটা নেওয়া যায়? এইটা অনেক সুন্দর। এটা নিবা? হ্যাঁ। ওকে চল আমরা এটা নিয়ে নিই। এটা অনেক প্রিমিয়াম, সবথেকে বেশি। না সব থেকে বেশি কি, সবগুলাই প্রিমিয়াম, সবগুলাই সুন্দর। আমার কাছে আমি তো বুঝি না। বলো পার্সোনালি তোমার কাছে এটা ভালো লাগছে? এটা আমার কাছে বেশি প্রিমিয়াম মনে হচ্ছে। গাইজ তোমরা যদি স্নিকার্স নিতে চাও তাড়াতাড়ি চলে আসো, কারণ আমাদের এখানে কিন্তু গাইজ অনেক সুন্দর সুন্দর স্নিকার্স আছে। গাইজ আমি থাইল্যান্ড থেকে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি। সো চলো তোমাদের দেখাই আমি থাইল্যান্ড থেকে কি কি নিয়ে আসলাম। গাইজ এখানে যে ড্রেসগুলো দেখছো এগুলো হচ্ছে সব থাইল্যান্ড ইম্পোর্টেড জামা, আর এগুলো এক একটা এত বেশি সুন্দর। তো তোমরা যা যা নিতে চাও
তাড়াতাড়ি চলে আসো। এখানে কিন্তু গাইজ অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এবং দেখো ড্রেসের সাথে কত সুন্দর সুন্দর ব্যাগও আছে। শুধু ব্যাগই না গাইজ, অনেক সুন্দর সুন্দর পুতুলও কিন্তু আছে, তোমাদের দেখাই। গাইজ এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, দেখো এই ড্রেসটার সাথে কত সুন্দর একটা পুতুল আছে। সেরকম আর অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবা তোমরা আমাদের এখানে। তো যা যারা নিতে চাও তাড়াতাড়ি চলে আসো, কারণ দেখো গাইজ এক একটা ড্রেস এক এক রকমের সুন্দর, কোনোটা কোনো অংশেই কম নয়। সো তাড়াতাড়ি আসতে হবে, কারণ আমাদের স্টক খুবই লিমিটেড থাকে, কারণ আনা মাত্র সব সেল হয়ে যায়। গাইজ আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টয়স চলে আসছে, আর এগুলো সব হচ্ছে চায়না ইম্পোর্টেড টয়স। দেখো গাইজ কত সুন্দর সুন্দর এনিমে ফিগার। আমি গাইজ এগুলো দেখে তো পাগল হয়ে গেছি, আমি নিজের জন্য অনেকগুলো নিয়ে নিছি। সো তোমরা যা যা নিতে চাও তাড়াতাড়ি চলে আসো। এগুলো কিন্তু গাইজ খুবই 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 স্টক লিমিটেড। আর তোমাদের টয়সগুলো দেখে দেখো কত বেশি প্রিমিয়াম, এক একটা টয়স দেখো অনেক বেশি সুন্দর। স্পেশালি যে এই শিনচানের হাউসটা দেখো, এক একটা ক্যারেক্টার কত সুন্দর করে ওরা ফুটাই তুলছে। আর আমরা অনেক অনেক শিনচান নিয়ে আসছি, এগুলো সব হচ্ছে নিউ ইম্পোর্টেড। তো যারা যারা নিতে চাও তাড়াতাড়ি চলে আসে, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর এনিমে ফিগার পেয়ে যাবে তোমরা। ফাইনালি গাইজ আমাদের গিফট নিয়ে শেষ, এখন আমরা চলে যাচ্ছি, চলো। গাইজ আমার আজকে শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে এবং তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক পরিমাণের ভালোবাসা, এভাবেই সাপোর্ট করে যাবা যাতে একদিন আমি আরো অনেক ভালো কিছু করতে পারি। তো গাইজ আমি আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।